নানু, ভালো করে শুনবে। যেহেতু আমাদের সরস্বতী পুজোয় পড়া ঠিকঠাক করে হয়নি, তাই আমি তোকে এই ভিডিওর মাধ্যমে একটা কোশ্চেন দিচ্ছি। ঠিক আছে? এই কোশ্চেনটা অবশ্যই করবি। কি কোশ্চেনটা? এবারের ফোর্থ সেমিস্টারে যেটা নাটক থেকে অর্থাৎ রাইডার্স টু দ্য সি থেকে একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন যেটা আসবেই একদম 99% কমন, সেটা হচ্ছে ডিসকাস দ্য ক্যারেক্টার অফ মৌরিয়া। মানে যে কোনো প্রশ্ন দিক সেখানে যেন মৌরিয়ার চরিত্র থাকে। মৌরিয়ার চরিত্র নিয়ে যদি কোনো কোশ্চেন দেয়, যেই উত্তরটা আমি তোকে লিখিয়েছি 5 নম্বরের, সেই উত্তরটাই তুই লিখবি। ঠিক আছে? আচ্ছা, কোশ্চেনটা তোকে আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছি, তুই চেক করবি ভালো করে। আর এটা অবশ্যই খাতায় লিখে নিবি কিন্তু। ঠিক আছে? আমি বুঝিয়ে দিচ্ছি, মুখস্থিভাবে করতে হবে সেটাও আমি বলে দেবো। দেখ, আমি দু রকমের প্রশ্নটা দিয়েছি। গিভ এ শর্ট ক্যারেক্টার স্কেচ অফ মৌরিয়া অ্যাজ ইউ ফাইন্ড ইন দ্য ওয়ান অ্যাক্ট প্লে রাইডার্স টু দ্য সি। অর্থাৎ বলতে চাইছে মৌরিয়ার যে চরিত্র সেটা নিয়ে একটা ছোট্ট বিশ্লেষণ করতে, যেটা তুমি রাইডার্স টু দ্য সি নামক ওয়ান অ্যাক্ট প্লে বা একাঙ্ক যে নাটক সেখানে খুঁজে পেয়েছো। অথবা প্রশ্নটা এইভাবে আসতে পারে, ডিসকাস দ্য ক্যারেক্টার অফ মৌরিয়া ইন দ্য প্লে রাইডার্স টু দ্য সি। অর্থাৎ রাইডার্স টু দ্য সি নাটকে তুমি মৌরিয়ার চরিত্রটাকে বর্ণনা করো। ঠিক আছে? এইভাবে পরীক্ষা আসতে পারে। মোটামুটি মাথায় রাখতে হবে কি, যে মৌরিয়ার চরিত্র নিয়ে যদি কোনো প্রশ্ন আসে, এই উত্তরটাকে আমরা একদম ছেপে বসানোর মতন লিখব। ওকে? আচ্ছা, উত্তরটা পড়ছি, ভালো করে বুঝে নিবি। কোনো মানে যদি অসুবিধা হয় তলায় দাগ দিয়ে উত্তরটা লিখে নিবি। আচ্ছা, প্রথমে কি একদম সোজা ভাষায়, মৌরিয়া ইজ দ্য মেন ক্যারেক্টার অফ দ্য ওয়ান অ্যাক্ট প্লে রাইডার্স টু দ্য সি বাই জে.এম. সিঞ্জ। মৌরিয়া হলো জে.এম. সিঞ্জের লেখা রাইডার্স টু দ্য সি নামক একাঙ্ক নাটকের প্রধান চরিত্র, মেইন ক্যারেক্টার। ওকে? আর রাইডার্স টু দ্য সি লেখাটা লেখার পর কি করি বলতো, যে তোর যে কালো কালি, তুই নীল কালি দিয়ে আনসার দিবি, কালো কালি দিয়ে ওই রাইডার্স টু দ্য সি তলায় একটা দাগ দিবি, আর কবির যে নাম তার তলায় একটা দাগ দিবি। ঠিক আছে? আলাদা কালি ব্যবহার করবে, হাইলাইট করলে নাম্বারটা বেশি পাওয়া যায়। তারপরে দ্য হোল প্লে, এই যে সমগ্র নাটকটা, রিজলভস মানে ঘোরে কিসের উপর ভিত্তি করে, অ্যারাউন্ড হার ডেপিক্টিং হার ট্র্যাজিক ফেট। আচ্ছা, এখানে অ্যারাউন্ড হারটা না লিখে লেখ অ্যারাউন্ড মৌরিয়া। এখানে মৌরিয়া রেখ, ওই হারটা কেটে মৌরিয়া করে দিবি। ঠিক আছে? দ্য হোল প্লে রিভলভস অ্যারাউন্ড মৌরিয়া। এই যে সমগ্র নাটকটা, এটা মৌরিয়াকে ঘিরে তৈরি হয়েছে। ডেপিক্টিং চিত্রিত করেছে হার ট্র্যাজিক ফেট। কি আবার বলছি, দ্য হোল প্লে এই সমগ্র নাটকটা রিভলভস ঘোরে অ্যারাউন্ড মৌরিয়া, মৌরিয়াকে কেন্দ্র করে, ডেপিক্টিং হার ট্র্যাজিক ফেট মৌরিয়ার যে ট্র্যাজিক ফেট মানে হচ্ছে তার যে দুঃখজনক যে ভাগ্য, সেটাকে চিত্রিত করে মৌরিয়ার ক্যারেক্টার, মানে মৌরিয়া এই সমগ্র নাটকটা বর্ণিত হয়েছে। বুঝতে পারলি কি বললাম? আচ্ছা, ডেপিক্টিং মানে চিত্রিত করা। ঠিক আছে? ট্র্যাজিক মানে হচ্ছে দুঃখ, ফেট মানে হচ্ছে ভাগ্য। আবার বলে দিচ্ছি, আমার সাথে বল, দ্য হোল প্লে এই সমগ্র নাটকটা রিভলভস অ্যারাউন্ড মৌরিয়া, মৌরিয়াকে ঘিরে তৈরি হয়েছে। ডেপিক্টিং হার ট্র্যাজিক ফেট, তার যে দুঃখজনক ভাগ্য সেটাকে চিত্রিত করে। ক্লিয়ার? আচ্ছা, সি লস্ট হার হাজবেন্ড আর্লিয়ার। সে লস্ট হারিয়েই ফেলেছে তার হাজবেন্ড আর্লিয়ার, তার যে স্বামী, তাকে আর্লিয়ার মানে আগে। বলছে মৌরিয়া ইতিমধ্যেই কি করেছে, তার যে হাজবেন্ড স্বামী তাকে হারিয়ে ফেলেছে। আমরা পড়েছি এটা। সি স্ট্রাগেলড, সে কষ্ট করেছে, হার্ড একদম কঠিনভাবে কষ্ট করেছে, টু ব্রিং আপ, ব্রিং আপ মানে হচ্ছে বড় করে তোলা, বড় করে তুলতে কার, হার 7 চিলড্রেন। এখানে আমি একটু কনফিউজ আছি, আমার যতদিন মনে হচ্ছে 5টা ছেলে আর 2টো মেয়ে ছিল, তাই আমি এখানে 7 লিখে। তো যদি মনে হয় না সুজিদা এখানে 6টা বাচ্চা, তা 6টা বাচ্চা আমাকে বলতে পারিস। ঠিক আছে? আমার যতদিন মনে হচ্ছে এখানে টোটাল মিলিয়ে 2টো মেয়ে আর 5টা ছেলে, মনে হয় 7জনই ওরা আছে। ঠিক আছে? বলে দিচ্ছি, শি স্ট্রাগেলড হার, সে খুব কষ্ট করেছে, টু ব্রিং আপ বড় করে তুলতে, হার 7 চিলড্রেন, তার 7টা বাচ্চাকে।
ঠিক আছে। আচ্ছা, মৌরিয়া ভিজিটস, মৌরিয়া ঘোরে বা যাত্রা করে দ্য সি শোর, সমুদ্র তটে ডেইলি, প্রতিদিন। আবার কি বলি, মৌরিয়া ভিজিটস, মৌরিয়া যাত্রা করে দ্য সি শোর ডেইলি, অর্থাৎ সমুদ্র তটে প্রত্যেকটা দিন। কেন? দেখ লেখা আছে, সি হোপস, সে আশা করে, টু ফাইন্ড হার সন, তার ছেলেকে খুঁজতে, মাইকেলস ডেড বডি। বলছে সে সমুদ্রে কেন যায়? সে সমুদ্র তটে যায় তার যে সন্তান মাইকেলের মৃত শরীরটাকে খুঁজতে। ঠিক আছে। মৌরিয়াস মাদারলি অ্যাফেকশন, মাদারলি অ্যাফেকশন মানে হচ্ছে মাতৃ স্নেহ। ঠিক আছে। মৌরিয়ার যে মাতৃ স্নেহ, রেইজেস, বাড়িয়ে তোলে কি, টু অবজেকশনস। বলছে এই গল্পের মধ্যে, এই নাটকের মধ্যে মৌরিয়ার দুটো আপত্তি, রেইজেস মানে বেড়ে উঠেছে। কি কি? দেখ, ফার্স্টলি, প্রথমত দ্য রাফ সি, ঠিক আছে, মানে যে কঠোর যে সমুদ্র, এখানে কিন্তু ভায়োলেন্টও লিখতে পারিস, VIOLENT, ভায়োলেন্ট সি মানে হচ্ছে খুব ভয়ঙ্কর, যেটা একই হয়। ফার্স্টলি দ্য রাফ সি, সেই যে কঠোর সমুদ্র, উইল টেক হিম অ্যাওয়ে। প্রথমত মৌরিয়া মনে করে যে এই যে রাফ সিটা, যে কঠিন যে সমুদ্র, উইল টেক হিম অ্যাওয়ে, তাকে হয়তো ভাসিয়ে নিয়ে গেছে বা তাকে হয়তো ভাসিয়ে নিয়ে যাবে। ঠিক আছে। বিসাইডস, পাশাপাশি আর কি হয়, ইফ, যদি, বার্টলেস বডি ইজ ওয়াস্ট অ্যাওয়ে। বলছে যদি বার্টলের বডি যদি এই সমুদ্রে ধুয়ে যায় তাহলে কি হতে পারে, নো ম্যান উইল বি লেফট টু মেক এ কফিন। বলছে কোনো মানুষ, ম্যান মানে কোনো ছেলে বা পুরুষ বেঁচে থাকবে না, টু মেক এ কফিন, একটা কফিন তৈরি করতে। ঠিক আছে। এগেন, আবার, শি হোপস, সে আশা করে, দ্য ইয়াং প্রিস্ট উইল স্টপ হিম, যে ইয়াং প্রিস্ট আমরা পড়েছি তো, ওই ইয়াং প্রিস্ট হয়তো এই বার্টলেকে হয়তো বাঁচাবে। আমি একটু পরে আসবো, একটা রেকর্ড করছি আমি। ঠিক আছে। শি হোপস, সে আশা করে, দ্য ইয়াং প্রিস্ট উইল স্টপ হিম, যে ইয়াং প্রিস্ট হয়তো তাকে এই যাত্রা যেতে থেকে মানা করবে, বুঝতে পারলি, তাকে আটকাবে, স্টপ করবে। শি হ্যাজ সিন এ ভিজন, সে একটা ভিজন দেখেছে। কিসের ভিজন? মানে হচ্ছে কল্পনা, সে একটা কল্পনা দেখেছে কি, অফ মাইকেলের, দ্যাট, যে হি ইজ রাইডিং এ হর্স, সে একটা ঘোড়ায় চড়ছে, বিহাইন্ড বার্টলের পিছনে। আবার বলছি, সে হ্যাজ সিন এ ভিজন, সে একটা কল্পনাকে দেখেছে, দ্যাট, যে ভিজন অফ মাইকেল, সে একটা মাইকেলের কল্পনাকে দেখেছে, দ্যাট, যে হি ইজ রাইডিং এ হর্স, সে একটা ঘোড়ায় চড়ে যাচ্ছে, বিহাইন্ড বার্টলের পিছনে। ক্লিয়ার? মৌরিয়া হ্যাজ লস্ট অল হার সন্স, মৌরিয়া তার প্রত্যেকটা সন্তানকে হারিয়েছে, টু দ্য পাওয়ারফুল সি, কোথায়, সেই যে পাওয়ারফুল, যে শক্তিশালী সমুদ্রের কাছে মৌরিয়া তার প্রত্যেকটা সন্তানকে, মানে ছেলে সন্তানকে হারিয়েছে। ঠিক আছে। আচ্ছা, শি ইজ ওভারওয়েলমড, বলছে মৌরিয়া পুরো আচ্ছন্ন হয়ে আছে। ওভারওয়েলমড মানে হচ্ছে আচ্ছন্ন, ওখানেও জায়গা হয়নি বলে আমি ড্যাশ দিয়ে তলায় লিখেছি, ভালো করে দেখবি ওখানটা। শি ইজ ওভারওয়েলমড, মৌরিয়া আচ্ছন্ন হয়ে আছে, উইথ গ্রিফ, মানে মৌরিয়া কি, এই নাটকটা পরে কি জানতে পেরেছি, যে মৌরিয়া পুরো আচ্ছন্ন হয়ে আছে, ঘিরে আছে কিসের দ্বারা, গ্রিফ, দুঃখ দ্বারা ঘিরে আছে। সে ফাইনালি, সে শেষ পর্যন্ত, নোটস বানাচ্ছে, রিজাইন্স মানে সেখানে আত্মসমর্পণ করা। ঠিক আছে। সে ফাইনালি রিজাইন্স, সে শেষ পর্যন্ত আত্মসমর্পণ করেছে, টু দ্য সি মানে সেই সমুদ্রের কাছে, অ্যান্ড এবং অ্যাকসেপ্টস হার ট্র্যাজিক ফেট, এবং অ্যাকসেপ্ট করেছে, মেনে নিয়েছে তার ট্র্যাজিক ফেট, তার যে দুঃখজনক ভাগ্য সেটাকে মেনে নিয়েছে। সে প্রেস, সে প্রার্থনা করেছে, ফর দেয়ার ডিপার্টেড সোলস, মৌরিয়া প্রার্থনা করেছে তার যে সন্তান মারা গেছে তাদের সন্তানের আত্মার যাতে শান্তি হয় সেটার জন্য। ঠিক আছে। দাস, এইভাবেই মৌরিয়ার যে দুঃখ, অ্যান্ড পেইন মানে হচ্ছে বেদনা, এইভাবেই মৌরিয়ার যে দুঃখ এবং বেদনা রিপ্রেজেন্টস, প্রতিনিধিত্ব করেছে কি, দ্য গ্রিফ অফ ইউনিভার্সাল মাদারহুড, দুঃখ কিসের, মৌরিয়ার যে সার্বজনীন যে মাতৃত্ব সেটাকে এই
দুঃখ আর বেদনাটা প্রতিনিধিত্ব করেছে। আবার বলে দিচ্ছি, দাস এইভাবেই মৌরিয়ার সরো, মৌরিয়া যে দুঃখটা, অ্যান্ড পেন বেদনা, রিপ্রেজেন্ট প্রতিনিধিত্ব করেছে দ্য গ্রিফ অফ ইউনিভার্সাল মাদারহুড, তার যে সর্বজনীন যে মাতৃত্ব সেইটাকে প্রতিনিধিত্ব করেছে কোনটা, মৌরিয়াস সরো অ্যান্ড পেইন, মৌরিয়ার দুঃখ এবং বেদনা। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছিস। এরপরে যদি কোনো অসুবিধা হয় তুই আমাকে মেসেজ কর বা ফোন কর, ঠিক আছে। কিন্তু এই প্রশ্নটা কিন্তু অবশ্যই মুখস্থ রাখতে হবে, এটা কিন্তু পরীক্ষায় এসে গেছে, ঠিক আছে। এটা কিন্তু এবিটি এর 90% কোশ্চেন পেপারের মধ্যে কিন্তু এটা আছে, সুতরাং এই প্রশ্নটা কিন্তু আসতে 100% আসতে পারে। তুই বাকিগুলো করবি, অবশ্যই যেগুলো পাঠিয়েছি লিখিয়েছি সেগুলো করবি, তার সাথে এইটা অবশ্যই করবি। আর চেষ্টা করবি এটা পুরো পাই টু পাই মুখস্থ রাখার, ঠিক আছে। যতটা পারি ভালো করে মুখস্থ করার চেষ্টা করবি এটা, ওকে।